কাল থেকে তো তারাবি, মানে কাল না আজ, আজকে তারাবি তো, এটা মসজিদ তো নাকি? তা কি তারাবি পড়ো বাবা, খতম তারাবি না সূরা তারাবি? এখানে খতম তারাবি হয় তাই তো, খতম তারাবি পড়ো, সূরা তারাবি পড়তে যেওনি। হাফেজ সাহেবকে দিয়ে খতম তারাবি পড়বে। শুরু করছি এবার। এতক্ষণ আল্লাহ সম্পর্কে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলছি, এবার আসছি একটি ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, কত বছর? মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছে, শুক্রবারে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল। ইংলিশ মাল খেলে তো নাকি বুদ্ধি বাড়ে। ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনি রায় বলছি। শোনেন, এই যে কজন আছেন কথাটা মাথায় ঢুকিয়ে নিন, ওয়াজটা বাড়ি থেকে ভাববে না, চুপ চুপ, ডিস্টার্ব নয়। ও ঠিক আছে, তোর নয় বাবা, চলে 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 চলে, এ বাবা দেখেছিস জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসেছে, দেশটা দেখেছে। আচ্ছা কি বললাম, তাড়াতাড়ি। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে, খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে? বাবা বাবা, আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ানো মানুষ, আর এই গভীর রাতে ওয়াজ করছি, তোমরা ভাবলে কি আমি হাসাচ্ছি বলে ভেবো না। তাচ্ছিল্য, আমার এই গুরুত্ব ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার। আমি এসে কমিটিকে জিজ্ঞাসা করছিলাম, বাবা এখানে শিক্ষার হার কতটা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, বুঝলে বাবা? চলো প্রথমে তাকে বের করে দিবেন, বের করতে না চাইলে মেরে বের করে দেবেন, যেটা হয়। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো? কি মানুষ! এ মুসলমানের বাচ্চা, হাওড়া জেলার কুলগাছিয়ার মানুষ, গ্রামটার নাম কি ভাই? অভিরামপুরের মানুষ। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করা তেমন হারাম, স্ত্রীর বাম্মার গালি দেওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদ কমিটি করবে না। কালকের মসজিদ কমিটি এই কোরআনে আছে, এই কোরআনে আছে, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা বলবো বলবো বলবো? হ্যাঁ, ও বাবা, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। চলো এমনি বলছি হাসির ছলে, আমি জানি গো বাবা, আপনাদের হাসির ছলে পড়াতে হবে। আমি জানি প্রথমে ওয়াজ যদি গড়গড় করে কোরআনের আয়াত বলি না, ও ঘুমাবে।
ঘুম ছাড়াতে হবে, ওয়াজও করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মসজিদ কমিটি হবে, কে কে শুনে নিন। মসজিদের দায়িত্ব কারা নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, মসজিদের দায়িত্ব কে নেবে। 1 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক তারা কমিটি রেখেছো। 4 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করার দরকার নেই। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করো না বা, বাস্তবটাই বললাম। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাকে মসজিদ কমিটিতে কালকে রাখবেন। আর এই 5টা গুণ যার মধ্যে থাকবে না, ও যত বড় হাজী সাহেব ওকে বের করে দেবে মসজিদ কমিটিতে। এবার মসজিদ কমিটি হলো, আচ্ছা মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে? ইমাম সাহেব, মুয়াজ্জিন। আরে ও মসজিদে জীবনে জানে না, বলে মুয়াজ্জিন। আচ্ছা, যে নামাজ পড়ায় কি বলে? এই নামাজ সই করতে গেলে, আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাবা 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। ইমামের মাইনে বেশি করে দেবেন, বলে দিচ্ছি নামাজ কবুল হওয়া মুশকিল আছে। লজ্জা করে না? এই মুসলমানের বাচ্চা, তোমরা ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করাও, ইমাম সাহেবকে দিয়ে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হয় ইমাম সাহেবের। লজ্জা করে না? তুমি কেমন মুসল্লি, আল্লাহর ঘর পরিষ্কার করতে পারো না? ইমাম সাহেব আছে না, চলে গেছে? ভাই ভাবছে আমার চাকরি গেল। ভয় করো না বাবা, অনুরোধ করে বলি, এ মুসলমানের বাচ্চা কি করে, আমি বাস্তব কথা বলছি বাবা। এ মুসলমানের বাচ্চা কি করে দেখবেন, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। মসজিদে এসি লাগিয়েছে, পাথর বসিয়েছে, মসজিদে ঝাড়বাতি লাগিয়েছে। 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আচ্ছা ধরুন ভাই এখন আপনাদের ইমাম নয়, আমি আপনাদের ইমাম ধরে নিন আপাতত। আচ্ছা 3000 টাকা যদি আমার মাসে মাইনে হয়, দিনে কত টাকা হবে রোজ? 100 টাকা। 100 টাকা আমার রোজ ধরে নিন। তা 100 টাকা যদি রোজ হয়, আমার ডিউটি কতক্ষণ? বল 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ডিউটি দেবো, আপনারা আমাকে দেবেন কত? 100 টাকা। কাজ কি? কওয়াক্ত নামাজ পড়াবো, 5 ওয়াক্ত। আচ্ছা 5 কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। হ্যাঁ, আচ্ছা ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ক রাকাত? 2 রাকাত। তো আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো, 20 টাকা পাবো, 2 রাকাত নামাজ পড়াচ্ছি।
ক্লিয়ার? নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 1 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলবুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ইলিশ মাছ কিনেছো, 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে স্ত্রীকে বলেছো এই মাছটা সুন্দর করে ভেজে দাও, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তো 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করে। এবার যাক, ফজর গেল, এবার আছি জোহরের নামাজ পড়াবো আপনাদের। আমি জোহরের নামাজ পড়াবে ইমাম সাহেব কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের, ইমাম কয় টাকা পাবো? 20 টাকা। আচ্ছা, জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? জোরে বলুন। মনে মনে। এবার আমি আপনাদের ইমাম 20 টাকা পাবো, 4 রাকাত নামাজ পড়াবো। নিয়ত বাঁধছি জোহরের নামাজ, আল্লাহু আকবার, মনে মনে কেরাত। আল্লাহ, রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, আবার আব্বার ওষুধের টাকা, আবার এদের প্রচুর টাকা আছে, আল্লাহ এরা মাইনে বাড়ায় না, এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। বাড়ি থেকে ভাববে বাবা। আর একটা কথা বলে, অবিরামপুরের মানুষেরা, ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করবে না। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করবে না বলে দিচ্ছি। মুসলমানের বাচ্চা, তোমরা ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করে, ইমাম সাহেব আছে মুরগি জবাই করার জন্য? অমানুষের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ইমাম সাহেবকে রেখেছো মুরগি জবাই করার জন্য? লজ্জা করে না? তোমার মুরগি তুমি নিজেই জবাই করবে। কি বলে জবাই করবে? এই মেয়ে ছেলেরা আছে হ্যাঁ, এই মেয়ে ছেলেরা বাড়িতে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আনবে না বলে দিচ্ছি। ঘরে এই তুই চুম্মা, বড় মুক্তি হতো, ডিস্টার্ব করছে ওখানে। নিজের মুরগি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে শুনে নিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেঠিক? এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ জবাই করতে ভয় পায় না। এরা হলো এই মুসলমান। শুধু তাই না, তো মসজিদের কমিটি হয়েছে, এই বাচ্চারা চুপ মারা না, বাড়ি পাড়া, বাড়ি চলে যা। বাবা, এ ওয়াজ একবার ভুলে এনে ফেলেছো, আমারে ভুলে এনে ফেলেছো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে একটু শুনে যান, আমি কবরে শুতে হবে, আমাকে কবরে প্রত্যেকে শুতে হবে আজকে, বলে যাচ্ছে শুনে নিন। মসজিদ কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল। আজান ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ। কিরকম আজান দিতে শুনবেন? নামাজের আগে একামত দিচ্ছে, একামত বলে তো নাকি? আরে বাবা বলো না, একামত দিচ্ছে নামাজের আগে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামাতি সালাহ, কামাতি সালাহ। কি আদব কথা করে।
শুদ্ধ নেই, অনুরোধ করে বলে যাচ্ছে বাপ কবরে শুতে হবে। আমরা 30 বছর জলসা করছি, 1994 সাল থেকে ওয়াজ করছি আমি, 1994 সাল থেকে ওয়াজ করছি। বাবা দাড়ি সব পাকা জিনিস, পাকা। মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে। 1994 সাল থেকে 2024 এই 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বললাম আজকে আজান যাদের শুদ্ধ নেই ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবে। তাহলে কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। আচ্ছা যে কটা নামাজ পড়ে ও কটাকে কি বলে? মুসল্লি। এবার দেখেন আমি 19 বছর ইমামতি করেছি, আমার কপালে 2-1টা বদমাইশ মুসল্লি জুটেছিল। তো এখানে আছে কি তা জানি না, ইমাম সাহেব ভালো জানি। শুনে নিন, কিছু 2-1টা দেখবেন বুড়ো বুড়ো মুসল্লি আছে, এত বদমাইশ 2-1টা বুড়ো আছে, সব নয়। 2-1টা বুড়ো এত বদমাইশ কি করে দেখবেন, কি করে শুনুন। বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে গোজা মারতেছে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? তা কারে নেই পাকা ঘরে নেই, ইমামের দোষ। ঠিক না বেটি? খবরদার নয়, খবরদার নয়, এ কাজ করো না বাবা। কবরে শুতে হবে, কবরে শুতে হবে। আচ্ছা বলুন তো, এই যে প্লাস্টিকটার উপরে বসে আছেন আজকে আপনারা, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে। ঠিক না বেটি? আচ্ছা পার্থক্য কতটুকু বলুন তো, পার্থক্য কতটুকু? উপর আর নিচে। কি আশ্চর্য, উপর আর নিচে। আজকের উপরে বসে আছেন আত্মা নিয়ে, কাল আত্মা না থাকলে নিচেই রেখে আসবে। কেউ রাখবে না আপনার লাশটা, কেউ রাখবে না আপনার লাশটা। সাদের স্ত্রী ছেলে মেয়ে তাড়াতাড়ি কবর দিতে পারলে বাঁচে। ঠিক না বেটি? যে ঘরটায় থাকবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনারা দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন। তারপরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস, কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিচে পোকামাকড় প্রস্তুত। বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ গো, ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। আমার শুধু দেখলে মূর্খ ভেবো না বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না একটা মানুষকে। আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বলুন না। 20 দিন পর, কদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনদিন? হ্যাঁ দেখবেন, দেখবেন 20 দিন পর কবরের 2টো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে, কদিন? 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল থেকে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর, 2 মাস পর সমস্ত মাংস চামড়া সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পর
হাড়গুলো শেষ হয়ে যায়। এই অভিরামপুরের যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে ভাবো, এখানে আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে। হাসির ছলে কথা বলছিলাম এতক্ষণ, হাসি হাসি ব্রেনটাকে এক জায়গায় আনতে হলো আমাকে। ভাবলাম কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে মাটির নিচে। কয়েক কটা দেহ, এই দেহগুলোর মধ্যে আপনাদের কি দেহ হবে? দেখুন তো দেখি। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। কি হাফেজ? মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছেন, আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি আমি। মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই ছেলেরা শুনে নাও, বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি, বাপেরা, যদি একটা ছেলে জন্ম দাও, একটা ছেলে যদি তোমার জন্ম হয়, যদি একটা ছেলে হয়, অন্তত ছেলেটাকে কোরআনে হাফেজ করাবে। একটা হাফেজ ছেলে যদি একটা কোরআনে হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। প্রমাণটা দি, প্রমাণ দেবো, এই দেবো। এই দেশটার নাম ভারত, আমার দেশের নাম কি? পাশের দেশটার নাম বাংলাদেশ, আছে না? কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। 14 বছরের বাচ্চা ছেলে, কত বছর? আচ্ছা, 14 বছরের ছেলে কত বড় হবে? ছোট। বসো না বাবা, বসবে। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে বাড়ি এসছে। পেটের রোগে বাচ্চাটা মারা গেছে। গ্রামের লোকেরা ছেলেটাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। হঠাৎ হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। যারা কবর খুলছে তারা দেখতে পেল হাফেজ সাহেবের কাপড়টাও পছন্দ ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা সঙ্গে সঙ্গে করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব দেখে অবাক। উনি আবার ফোন করেছে কি, 5-6 জন মাওলানা মুফতি সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা সাহেব হাফেজ সাহেবের কবরে নেমেছে। নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে তেমন কর্পূর আজও টাটকা আছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এ দেহ পচা দেহ, এ দেহের কোনো দাম নেই বাপ, শুনে রেখে দিন। কোনদিন মর্গে গেছেন? মর্গে, ওই যেখানে মরা লাশ থাকে, লাশ জানি না। আসলে আপনারা তো এখন এই জায়গায় পড়ে আছেন, আমি অন্য জগতের সঙ্গে জড়িত গো বাবা। মর্গে গেলে দেখবেন বেওয়ারিশ লাশ, 10-12টা লাশ এক জায়গায় পরস্পর লাড় দেওয়া আছে, পচে দুর্গন্ধ। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তু হলো কি জানেন? মানুষের গায়ের গন্ধ। এত দুর্গন্ধ কল্পনা করা যায় না। এই কোরআনে আছে গো বাবা, আমার কথা নয়। মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক 3টে স্টেপ। কটা স্টেপ? 1 নাম্বার স্টেপ হলো কি, মাটি। 2 নাম্বার স্টেপ হলো মিন হামাইন মাসনুন। কি বললো? হামাইন মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। ওই মাটিটাকে দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলো আল্লাহ। তারপরে ওটাকে শুকালো, শুকিয়ে কি করলো? সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি তৈরি করলো। তারপরে মানুষ তৈরি করলো। কিছু বুঝতে পারছেন?
এই জন্য মানুষের দেহ যে পচা, এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। শুনে নিন, তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আল্লাহ নবী বলেছেন, এই বাপেরা শুনে রেখে দিন, এই যুবক বাচ্চারা, ছেলেরা, কোচিরা, আমার বাবাজিরা, মুরব্বীরা শুনে রেখে দিন, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, কত বছর 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ, কি বললাম, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি, এই জেলাটার নাম কি, মাথা খারাপ হয়ে গেছে, জেলার নাম বলছে অবিরামপুর, মানে আউট অফ জেলা কি, হাওড়া জেলা। এই হাওড়া জেলায় আমার আত্মীয়, আমি হাওড়া জেলার আত্মীয় রে বাবা। ইমামদের হেড যে এই হাওড়া জেলায় হাফেজ ইমাম সাহেব চেনে, কাজী বেরিয়ে হাফেজ ইমাম নাম শুনেছেন? হ্যাঁ, যাই হোক, আমার বাপেরা শুনে নিন, নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? 2000 সালের ঘটনা, কত 2000 সাল, বৃহস্পতিবার একজন বয়স্ক লোক মারা গেছে। লোকটা কেমন লোক ছিল? একদম সাধারণ লোক। কি লোক? সাধারণ লোক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনে কোনোদিন হারাম খাবার খায়নি, নিজের জমিতে চাষ করত, লোকের সঙ্গে ভালো ব্যবহার করত। লোকটা 2000 সালে মারা যায়। ওই লোকটা 20 বছর পর, ওনার মৃত্যুর কত বছর? 2020 সালের ঘটনা। এবার শুনুন, 20 বছর পরে ওনার স্ত্রী মারা গেছে, বুড়ি মারা গেছে। বুড়োর কবর খুলছে, বুড়ির কবর খুলছে, বুঝতে পারেনি বুড়োর কবরের উপরে কিছুটা খোলার পরে লাশটা বের হয়ে পড়ে। বুড়ো দেখছে 20 বছর পরে বুড়োর লাশটা টাটকা রয়েছে, পচন ধরেনি। আপনারা তো এই কাজ করতে পারেন, হালাল খাবার খান। আপনাদের জলসা দেওয়ার থেকে অনুরোধ করে বলে যাচ্ছে, হালাল খাবার খান, হালাল খাবার আপনারা ভক্ষণ করুন, হারাম খাবার খাবেন না, বাপ কবরে শুতে হবে। হালাল খাবার খান। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ বাহ বাহ, খবরদার না, হারাম খাবার খাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তুগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবার খেতে যাবি না। আর হালাল খাবার খেতে খেতে আমি আল্লাহ আমার গুণগান গাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো। বাবা, কত রকমের হারাম খাবার খেয়েছেন তার কোনো ঠিক নেই। 2 ঠোঁটের মাঝখানে, বক্তব্যের শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিস ঠিক রাখবেন সব সময়ের জন্য। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, এই দুটো জিনিস ঠিক রাখবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। চলো, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু জাস্ট ধারণা দিয়ে দিলাম। এবার নবী সম্পর্কে দুটো কথা বলি।
নবীদের পরিচয় হলো কটা বলেছিলাম, মনে আছে? বলতে পারবেন কেউ? তিনটে। কি কি? যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, 3 নাম্বার যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। ক্লিয়ার? আমাদের যিনি নবী তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তার পরিচয় কি? পরিচয় জানি না, ওই নবী এইটুকুই জানি, আল্লাহ জানি, আল্লাহর পরিচয় জানি না। তাহলে আপনি কেমন আল্লাহর বান্দা, নবীর উম্মত? নবীর পরিচয়টা দিচ্ছি, শুনে নিন। এই বাচ্চারা, এই চুপ চুপ, নবীর পরিচয়টা শুনুন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে বলতে পারবেন? কুরাইশ, তাই তো? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, আজ বলে যাচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, মনে থাকবে? চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম কি? দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। মুসলমানের বাচ্চা, নবী কি পরিচয় জানো না? নবীর চাচা কটা? 9টা চাচা কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। বাড়ি থেকে ভাববেন সবাই। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা কটা কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন করব, তার উত্তরও দিয়ে দেবো, শুনে নিন। প্রশ্নটা কি আগে শুনুন, তারপরে উত্তর দেব। আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছেলে ছিলেন না। আলী কি কোটিপতি ছিলেন? গরিব, গরিব। তালিকে জামাই করলেন কেন? অনেক কারণ, তার মধ্যে 2টো কারণ বলছি, আর এখান থেকে শিক্ষা নিন অবিরামপুরের মানুষেরা। কোন ছেলেকে জামাই করবেন? এ বাবা, যাদের মেয়ে আছে, যাদের মেয়ে আছে, বোন আছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না, যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন, ফেসে যাবেন। খবর নিয়ে দেখবেন ওর কটা প্রেমিকা আছে, কটা প্রেমিকা আছে, খবর নিয়ে দেখবে। বোকা কোথাকারে। তুমি জোর করে তার চাপিয়ে দেবে, জামাই করতে যাবে। তোমার মেয়েকে, সে তার বাপের চাপে তোমার মেয়েকে বিয়ে করবে, আর তোমার মেয়েকে তোমার দেওয়া খাটে সে শুইয়ে রেখে দেবে, আর ও নিজে করবে কি, কোলা খাটে গিয়ে দিঘায় গিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরবে। তোমার মেয়ে লাস্টে গলায় দড়ি দেবে, জানো? বাস্তব কথাটাই বলছি বাবা।
কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনটা তুলে ধরছি আপনাদেরকে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা কটা কটা? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা, কোন মেয়েকে বিয়ে করবেন? খালি সাদা চামড়া দেখে খালি ছুটতেছে, খালি ছুটতেছে। কেন? অসুবিধা হচ্ছে? ও যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? মেয়েদের কটা গুণ? ছেলেদের দুটো। তা কোনটা আগে বলবো? ছেলেদের আগে। চলো, এই ও পালাচ্ছে নাকি দোস্ত? আসবে আসবে। আরে আমি এমনি হাসির ছলে কথাগুলো কেন বলছি জানেন? আমি জানি গভীর রাত, শেষ রাত, এখনই যদি ছেড়ে দিই আপনাদের, ফজরের নামাজ সব কাজা হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আর বেশি নয়, ফজরের ওয়াক্ত হতে মাত্র 40 থেকে 45 মিনিট সময় আছে। এর মধ্যেই সব কমপ্লিট করে দেবো। একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে দুটো কথা বলার সুযোগ দিন। কোন ছেলেকে জামাই করবেন? কটা গুণ? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি দেখলে জামাই করতে যেও না বাবা। শুধু গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জামাই করতে যেও না। ওর চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেঠিক? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? কর্মী কর্মী, হ্যাঁ, মেহনত করে, পরিশ্রম করে, কুড়ে নয়। হ্যাঁ, তাহলে 1 নাম্বার হলো কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? আমি বলিনি বাবা, এই কোরআনে আল্লাহ বলেছেন। আয়াতটা পড়ি। এই সেদিন এই 6টা গুণ বলছি, সেদিন এই 6টা গুণ বলছি, হঠাৎ প্যান্ডেলের মধ্যে একটা যুবক ছেলে পকেট থেকে মোবাইল বের করে ওর প্রেমিকাকে ফোন করে বলছে, দেখো তো সোনা, তোমার মধ্যে 6টা গুণ আছে কি? চলো, মেয়েদের কটা গুণ? কোরআন বলছেন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন, আবকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বাস্তব কথা বলে গেলাম বাবা। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারবেন না? যারা বোঝার ঠিক বুঝে দিয়ে, মানে তুমি ক নাম্বার, মানে তোমার আগে কথাও শেষ করেছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। এই যুবক ছেলেরা, উঠে পালাবি না। আজকের প্রেমের ওয়াজ হবে, ওয়াজের 12টা বাজিয়ে দেবো। আজকে 2-5 মিনিট যাক,
এই টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, ছিঁড়ে ছাড়ে, চিন্তা নেই। আজকে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি তেজে ভাই তোদের। চলো এই দেখেছেন জিবরাইল ফেরেশতা কেরাম বসে আছে, একদম মোবাইল ধরে বসে আছে। থাক, ঠিক আছে, আমি জানি আমি এতক্ষণ আপনাদেরকে টুকটুক করে কথাগুলো বলছিলাম। চলো প্লিজ অ্যাটেনশন। এক নাম্বার হলো কি? ব্রেন। কি? ব্রেন। দু নাম্বার হার্ট। কি? হার্ট। তিন নাম্বার লিভার। কি? বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়েছে, লিভারে চর্বি জমে। বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে কেন? অনেক কারণ। ডাক্তাররা বলছে বিশেষ বিশেষ দুটো কারণ। এক নাম্বার, রেড মিট বেশি খেলে, লাল মাংস বেশি খেলে আর তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর খাবার খেয়ে, হালাল প্রাণীর গোশত খেতে গিয়ে ও লিভারে চর্বি জমে যাবে। এজন্য আল্লাহ পাক ও লিভারের চর্বি কমানোর জন্য পৃথিবীতে আল্লাহ দুটো খাবার তৈরি করে দিয়েছে। এক নাম্বার পেঁপে, দু নাম্বার পাতি লেবু। কিছু বুঝতে পারছেন আজ? চার নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। নবীজি বলেছেন সারাদিনে বেশি পানি পান করবে। ডাক্তার বলছে সারাদিনে 3 থেকে 6 লিটার পানি পান করবে। সারাদিনে কত লিটার পানি পান করেন আপনারা? সারাদিনে 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরে ভাত খাওয়ার পরে 1 গ্লাস, রাতে খাওয়ার পরে 1 গ্লাস, আর সারাদিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, চা। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বলছি। চলো এবার আসছি। আল্লাহ বলছে তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র। কি কি? 2 চোখ, ভালো করে দেখে নিন, শিখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 6টা। একটা গাল। কটা হলো? সামনে পেছনে। কটা হলো? এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। এই আস্তে, এই কেড়ে চালা না, বন্ধ কর, চুপ চুপ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ। আমি বলেছিলাম না সকালবেলা গিয়ে বুঝবেন আলোচনাটা কি, শুনে নিন। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরতে দেখেছেন? একবার দেখবেন মরতে, যখন কোনো মানুষ যখন মরে যাচ্ছে সেই সময়টা দেখবেন। এখানে বসে আপনি ভাববেন ওয়াজের নাম কি জানেন? একটু ভাবার নাম ওয়াজ। এখানে বসে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনি এখানে বসেছেন কেন? রাত জেগে। মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, মরে গেছে চোখটা বড় বড় হয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে গিয়ে হাতটা খিঁচে আছে এরকম। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে না লোকটা মরে গেছে, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে 100% বিশ্বাস করে, যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে সেই বান্দার আত্মাটাকে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনারাই এখানে বসে ঠিক করুন
কিভাবে মরতে চান। যদি ভালোভাবে মরতে চান তাহলে একটু বসুন, আর যদি মনে হয় টেরা বাঁকা হয়ে মরতে চান তাহলে উঠে পালান। চলো একটু হাসির চলে বললাম। চলো এবারে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা। কটা? আচ্ছা বাপরা, আমি একজন পুরুষ তো নাকি? আরে বাপ বলুন না। হ্যাঁ আমি পুরুষ, হিজড়ে নয়, আমার ছেলে মেয়ে আছে। আমি একজন পুরুষ। এই আপনারা যারা বসে আছেন আপনারা কি পুরুষ? তা আপনাদের বডির মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনে আল্লাহ বলছেন তিনটি জিনিস আলাদা। কি আশ্চর্য, তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না বেঠিক? এই কালকের গিয়ে নিজের ব্লাড গ্রুপ নিজে জেনে নেবেন। আর একটা কথা বলে যাচ্ছি, জলসা হয়ে গেলে সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট যদি থাকে, এই 8টা কাগজ এক জায়গায় করবেন, করে প্রত্যেকের নামটা মেলাবেন, প্রত্যেকের নাম যেন এক থাকে। এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ, কি জানেন? এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ আছে, শুনবেন বলে দিচ্ছি। রেশন কার্ডে লেখা আছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার, আবার আধার কার্ডে আছে আব্দুল গফফার, ঠিক না? বাস্তব বললাম। আর একটা কথা বলছি, ওই দিন আসছে, দাঁড়াও বাবা, আর কয়েকদিন পরে আসছে, যেদিন ঠ্যাপ খাবে সেদিন এই হতভাগার কথাটা মনে পড়বে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের মানবাধিকার কমিশনের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাবা হাতে ধরে বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, 1971-এর দলিল, 1971-এর আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল ওইটা কোর্টে প্রমাণ করতে হবে, বলে গেলাম আজকে। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, এসব কথা বলা যায় না, তবু আমার বলার দায়িত্ব, একটু বলে গেলাম, সচেতন হবেন। যদি নাম উল্টো পাল্টা থাকে, উলুবেড়িয়া করতে কেন, উলুবেড়িয়া কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে 100 থেকে 200 টাকা নেবে, এফিডেভিট করে রাখবেন, যেই আব্দুল গফফার সেই আব্দুল গফফার মোল্লা, একই ব্যক্তি, নইলে ফেঁসে যাবেন বাপ। খুব তাড়াতাড়ি আসছে সেই দিন। হাতে ধরে বলে যাচ্ছি, আগে আপনি বাঁচুন, তারপরে নামাজ রোজা ধর্ম করবেন। আগে নিজেকে বাঁচুন, আগে বাঁচার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা গ্রুপ? এ বি, এ বি আর ও। কি বললাম? এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস, মনে রাখবেন। ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। 2 নাম্বারটা কি আলাদা আল্লাহ করেছে আমাদের, কোরআনে আছে। আচ্ছা বাপেরা, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি? দেখুন তো, খেয়াল করে কথাটা, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন? কারণটা কি? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এ মুসলমান এইটুকুও জানো না, 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে। শুনে নিন, আল্লাহ নিজেই বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বল, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করিনি? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করিনি?
জিজ্ঞাসা করছে। কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো। 10 জন বৈজ্ঞানিক বসে গবেষণা করছে। আচ্ছা, আমাদের গোটা দেহটাই তো আল্লাহ তৈরি করেছে। আরে ভাই বলুন না, তা আবার চোখটার কথা আলাদা করে বললো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চল কোরআন নিয়ে গবেষণা কর। কোরআন নিয়ে গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ চলে গেছে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের ভুল বের করতে গিয়ে ওই বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা কোনোদিন ভাবিনি। আমরা এই কোরআনটাকে নিয়ে কি করেছি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া। ঠিক না বেটি? এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্পিটমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানরা কি করলো শুনলেন? এই দেখেন, কত বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে, এই সামসেট গুলোতে বিশাল বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, আলেম হবে। আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই যে বেরোবে। ঠিক না বেটা? ঠিক না? তরকারি অসুবিধা হচ্ছে? চলো তাহলে কটা আলাদা হলো? ভুলে গেছে কি কি? ব্লাড গ্রুপ, চোখের রেটিনা। শুনে নিন ও বাপ, আমি না ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। 3 নাম্বার কি আলাদা শুনে নিন। এই কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি গো বাবা, আমার নিজস্ব কথা নয়, কোরআন বলছে। দেখি কি বলছে কোরআনে। আয়াহসাবুনি ইনসানু আল্লান নাজমাআ ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, আয়াত নাম্বার 4 আর 5। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে, থাইল্যান্ডে চ্যাংম্যান ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। বুঝলেন বাপেরা? আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে এনেছেন কিভাবে দেখুন, সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা হলো মোট? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক
আল্লাহ বলছে 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করেছি। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে পাবেন, মিল পাবেন, একদম বাস্তব বলছি। আপনার স্ত্রীর মধ্যে আপনার বাচ্চার 4টে জিনিস মিল পাবেন, পাবেন 100%। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে কিভাবে তোকে আনলাম। কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আল্লাহ বলছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটের ভিতরে আমরা প্রত্যেকেই এসে গেলাম, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলে, শোন, তোর দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। কয়টা? এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে অর্গান কি কি? 1 নম্বর আল্লাহ বলছে ব্রেন। কি? ব্রেন। সুতরাং ব্রেনটাকে তো সুরক্ষিত জায়গায় রেখেছি, সুরক্ষিত জায়গায় আমি তোর ব্রেনটাকে রেখেছি। সুতরাং তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি। কি কি অসুবিধা হচ্ছে বাবা? আল্লাহ বলছেন তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করবি না, টেনশন করবি না, স্ট্রোক হয়ে যাবি। কার জন্য টেনশন করিস তুই? আল্লাহ বলছে, কার জন্য তুই টেনশন করছিস? বইয়ের জন্য টেনশন করিস, ভাইয়ের জন্য টেনশন করিস, বাপের জন্য টেনশন করিস, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে টেনশন করছিস, স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে টেনশন করছিস, বোকা ছেলে প্রেমিকা ফোন তোলে না তাই টেনশন করছিস। ও বাবা, প্রেমিকা ফোন তোলে না তাই টেনশনে ভরপুর। আল্লাহ বলছে কোনো টেনশন তোর করতে হবে না, সব টেনশন সমস্যা আমি সমাধান দিয়ে দেবো। কখন? চলে আয়, চলে আয়, তুই চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে চলে আয়। কখন আসবি? সমস্ত লোক যখন ঘুমিয়ে পড়বে তুই তখন তোর বিছানা থেকে উঠে চলে আসবি। আমার মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ, সালাতুল হাজাতের নামাজ 2 রাকাত নামাজ পড়বি। দ্বিতীয় সাজদায় গিয়ে, দ্বিতীয় রুকুর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদায় গিয়ে তোর যা বলার সব আমি আল্লাহ আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। এ বোকারা কি করে? এই ও বে করে নে, কি বললি? এই দোস্ত ও চলে যাচ্ছে নাকি? তো আসবে। এই তুই আসবে না বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? আচ্ছা ভালো, আসবে, ছেলে খুব ভালো। সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান
কুলি সংসার বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। আচ্ছা, এখানে ইয়ে জ্বলছে, মর্টিন জ্বলছে, কোন জায়গায় মর্টিন জ্বলছে। তাই হবে, ওই মর্টিনের গন্ধটা আসছে তো, ওই জন্য বলছি বাবা 1 মিনিট কেউ ডিস্টার্ব করবেন না। আমি আপনাদের কাছে না চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না, তবে টু দি পয়েন্টের উপরে কথাগুলি বলবো। আমি এখানে কোনোদিন আসিনি, এই বাগনান কলেজে এসেছিলাম কদিন আগে। এই কলেজের ছেলেরা যদি থাকে এখানে কেউ বুঝতে পারবে, বাগনান কলেজে ডিসেম্বরে 10 ডিসেম্বরে এসেছিলাম বাগনান কলেজে। তো আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিয়ে আর আমার কথাগুলো একটু শ্রবণ করো, ধীরে স্থির ভাবে ব্রেনে ঢুকিয়ে নিয়ে আমি কি বলছি একটু ক্রস করুন আমার কথার সঙ্গে, বক্তব্যটাকে একটু ফলো করুন বাবা। কেউ কোনো চিৎকার চেঁচামেচি করবেন না, হাতে ধরে বলছি বাবা, অনুরোধ করছি আপনাদের শুনে যান একটু। আশা করি সকালবেলা আমি চলে যাওয়ার পর মাইনাস প্লাস করবেন, মাইনাস প্লাস করবেন। লোকটাকে এনে লাভ হলো না লস হলো সকালবেলা এখানে কিছু বুঝতে পারবেন না, আমি আগেই বলে দিচ্ছি। এখানে একটু হাসাবো, হাসির ছলে কিছু কথা বলবো, কিছু রসালো কথা বলবো, এটাই মনে হবে। কিন্তু সকালবেলা ভাববেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে আপনাদের কাছে আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে মাত্র 3টি বিষয়ের উপরে কথা বলবো। কটা? 3টি বিষয়। আমার সঙ্গে একটু কথা বলবে না? 3টি বিষয়। কি কি? 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। অনেকে মনে মনে ভাবছেন কেন আমরা কি জানি না আল্লাহ সম্পর্কে? অনেক কিছু জানেন বাবা, আপনারা অনেক জ্ঞানী মানুষ বাবা। আল্লাহ সম্পর্কে একটু ধারণা আপনাদের দেব, বাড়িতে গিয়ে ভাববেন। চলো, আল্লাহর পরিচয় হলো এই কোরআনের ভিতরে মাত্র 3টি, এই 4টি। কত? আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে কটা? 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র 2টো। তো আজকে যদি আমি আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো, এই 3টে জিনিস যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক, আপনাদের কষ্ট করে চাঁদা তুলে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক? চলো আর বেশি অন্যদিকে না। তো আল্লাহর পরিচয় 4টে কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোকে আমি পৃথিবীতে কিভাবে আনলাম।